রিমা, হ্যাঁ এখানে একটু এসো তো। হ্যাঁ বলো। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কি? আমার ড্রাইভিং লাইসেন্স? এখন খুশি তো তুমি? সম্পূর্ণ নয়, কারণ ড্রাইভিং লাইসেন্স তো এসে গেল, কিন্তু স্কুটি কোথায়? ওয়াও রাহুল, এই স্কুটিটা আমার জন্য। হ্যাঁ, এবার দেখো, রাস্তা আর এই স্কুটি দুটোতেই রাজ করব আমি। কিন্তু সেফটি ফার্স্ট। কখনো তুমি রাশ ড্রাইভিং করবে না। অলওয়েজ ফলো রুলস, গট ইট? কি হলো, কোথায় হারিয়ে গেছো? কিন্তু আমি আমার ইচ্ছে মতো কোথাও যেতে আসতে পারি তো? আরে হ্যাঁ বাবা, কিন্তু বেশি দূরে নয়। ওকে। জল নিন। থ্যাংক ইউ। বলুন, এখানে কেন এসেছেন? বাড়ির দেওয়ালে পেন্টিং করাবো। কি? হ্যাঁ। আচ্ছা, গ্যারেজে কেউ কি করতে আসে? রাস্তায় আমার স্কুটি খারাপ হয়ে গেল যে, তাই সেটাই ঠিক করাতে এসেছি। আচ্ছা, আপনি কি সত্যিই মেকানিক? কেন, পেইন্টার মনে হচ্ছে নাকি? এত হ্যান্ডসাম বডিও আছে। তাহলে কি আমি মেকানিক হতে পারি না? না, সেটা না, আমি আসলে সেটা বলতে চাইনি। আরে মজা করছিলাম আমি। ইঞ্জিন পুরনো হয়ে গেছে। কিন্তু মালকিন নতুন, সবে 3 দিন হয়েছে এটা নিয়েছি। আপনি একটা কাজ করুন, এটা সন্ধেবেলায় নিয়ে যান, না হলে এখানে বসে তো আপনি বোর হয়ে যাবেন। না, আমার কোনো প্রবলেম নেই, আমি এখানেই ওয়েট করে নিচ্ছি। আপনার যেমন ইচ্ছে, বসুন ওখানে। কত হলো? 690 হয়েছে, আপনি 650 দিন। চোখ বন্ধ করো। কেন? সারপ্রাইজ আছে। এটা তো খুব সুন্দর, আর বেশ দামিও মনে হচ্ছে। শোনো, তোমার খুশির সামনে সব কিছু সস্তা। তাই নাকি? তাহলে তো তুমি বেশ বড়লোক দেখছি। সেটা কি করে? কারণ এই খুশির মালিক তো তুমিই গো। তুমি আমায় এত গিফট দিয়েছো, আমিও তোমায় কিছু উপহার দিতে চাই। কি উপহার?
স্টপ। কি হলো? আরে কিছু না, আমি আজকে খুব ক্লান্ত। আর একটু ভালোবাসতে দাও না। আরে আমার মুড নেই। কিন্তু আমার ইচ্ছে করছে। আরে আমি শুয়ে পড়লাম, আমি খুবই ক্লান্ত। আজ আবার কি মনে করে? আমার স্কুটি আজকে আবার রাস্তায় খারাপ হয়ে গেছে। তাই নাকি? ভেতরে বসে আমি দেখে নিচ্ছি। কিন্তু এটা রোজ রোজ খারাপ কেন হচ্ছে বলো তো? আরে যখন স্কুটি পুরনো হয়ে যায় তখন এই ধরনের প্রবলেম দেখা দেয়। আচ্ছা বলো কি নেবে, চা কফি? চা, যদি মশলা চা পাওয়া যায় তাহলে। তুমি যা বলবে সব পাওয়া যাবে। টোটো, আমাদের ম্যাডামের জন্য দুটো স্পেশাল মশলা চা নিয়ে এসো। বসো। স্পেশাল মশলা চা ফর স্পেশাল কাস্টমার। থ্যাংক ইউ। এই নাও, রেডি হয়ে গেছে তোমার স্কুটি। থ্যাংক ইউ। এই হলো আমার ভিজিটিং কার্ড। এরপরে যদি কখনো এরকম প্রবলেম হয় তাহলে ওখানেই চলে আসবো ঠিক করতে। তুমি শুধু একটা ফোন করে দিও। ঠিক আছে। তাহলে কেমন চলছে তোমার স্কুটি চালানো? ওই চলছে তোমারই মতন। ডেস্টিনেশনে পৌঁছানোর আগেই ওটা খারাপ হয়ে যায়। মানে? মানে কিছু না। তুমি বলো কেমন গেল আজকের দিনটা? অ্যাজ ইউজুয়াল। তোমার জন্য এনেছি। কি হলো, ভালো লাগেনি তোমার? ভালোই, কিন্তু এর প্রয়োজন কি ছিল? তাহলে কি প্রয়োজন তোমার? স্যাটিসফ্যাকশন। আজকে অনেক দিন পর খুব মজা হলো না? আচ্ছা তুমিও ঘুমিয়ে পড়ো, আমিও ঘুমিয়ে পড়লাম, ঠিক আছে? তুমি এখানে? আমি তোমাকে ফোন করছিলাম, ফোনে পাচ্ছিলাম না, তাই এখানে আসতে হলো। ফোনের চার্জ শেষ হয়ে গেছিল, বুঝেছো? যদি তোমার প্রিয় মানুষ তোমাকে ফোনে না পায় তাহলে সে কি করবে? সেরকম তো কেউই নেই আপাতত। থাকতেও তো পারে, হতে পারে তুমি জানো না। তার মানে? মানে এটাই যে আমার স্কুটি তোমার হাতে ঠিক হতে চাইছে। এক্ষুনি দেখছি। কোথায় ওটা? এখানে নেই, সেটা তো বাড়িতে। তুমিই তো বলেছিলে যদি অন্য কোথাও খারাপ হয় তাহলে আমাকে ফোন করে দিও। যেহেতু তুমি আমাদের স্পেশাল কাস্টমার তাই তোমাকে প্রথমে সার্ভিস দেওয়া আমাদের দায়িত্ব। এই গাড়িতে যাবে? হ্যাঁ, মানে বলতে চাইছি এই গাড়িতে যেতে পারবে তো? যাই? রাস্তা খারাপ তো তাই একটু শক্ত করে ধরো। ধরি তাহলে। কখন তোমার আসবে নেমে পড়ো। আমি চাবি নিয়ে আসছি।
হুম, মনে হচ্ছে তোমার স্কুটির আমার হাতে ঠিক হওয়ার একটা অভ্যেস হয়ে গেছে দেখছি। আচ্ছা, তুমি চা খাবে? ভেতরে এসো, আমি মশলা দিয়ে চা বানাচ্ছি তোমার জন্য। তুমি যে এত ভালো রাইডার সেটা আজকে জানতে পারলাম। গাড়ির ট্যাঙ্ক খালি করিয়ে দেব, কারণ আমার চালাতে ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, আমাকে এবার যেতে হবে, গ্যারেজে আর কেউ নেই। ঠিক ঠিক আছে। আছে। সাল্লু, এইভাবে পেছন থেকে না, সামনে থেকে এসো, আমাকে জাপটে ধরো তুমি। সাল্লু, এই সাল্লুটা কে? আরে, আমি তো তোমায় সলমান খান ভাবি, তাই না? সেই জন্য। আচ্ছা, কিন্তু তুমি তো শাহরুখ খানের ফ্যান, তাই না? রাহুল নাম তো শুনেইছো। হ্যাঁ, ছেড়ে দাও, তোমার দ্বারা না হবে না। কি বলছো আমার দ্বারাই হবে না? রিমা, এই তোমার ঘাড়েতে গ্রিজের দাগ কোথা থেকে এলো? অ্যাকচুয়ালি আজকে আমার স্কুটিটা আবার খারাপ হয়ে গেছিল, সেটা ঠিক করার চেষ্টা করছিলাম আমি, তাই আমার হাতে গ্রিজ লেগে ঘাড়ে লেগে গেছে। আচ্ছা, ডোন্ট ওয়ারি, একবার তুমি স্কুটিটা ভালো করে চালানো শেখো, তারপর তোমার জন্য একটা নতুন স্কুটি আনবো। না, কোনো ব্যাপার না, আমার তো এই স্কুটিটাই ভালো লাগছে, আমি এই স্কুটির সাথেই অ্যাডজাস্ট করে নেব। এই দাগটা হয়তো এমনি এমনি যাবে না, আমি স্নান করে আসছি। কি হলো রিমা? কিছু না, শুধু আজকে মুড নেই। তাহলে মুড তৈরি করে দেব? না, কিচ্ছু করতে হবে না। সরি, কিন্তু আজকে খুব ক্লান্ত লাগছে। কি হলো, এত চিন্তা করছো কেন? বাবার শরীরটা খুব খারাপ, ওনার খুব তাড়াতাড়ি অপারেশনটা করাতেই হবে। তাহলে তাড়াতাড়ি অপারেশন করিয়ে নাও। অপারেশনের জন্য 4 থেকে 5 লাখ টাকা লাগবে। আমি অনেক কষ্টে 1 লাখ টাকাই ব্যবস্থা করতে পেরেছি। বাকি টাকাটা অ্যারেঞ্জ করার জন্য তুমি আমাকে হেল্প করতে পারবে কি? 2-3 লাখ টাকা তো আমার কাছেও নেই, আর না আমি রাহুলের থেকে চাইতে পারবো। এবার কি করি? কি করছো তুমি? এটা আবার কি? এটার প্রয়োজন আমার থেকে বেশি তোমার হবে। যাও, এটা কোথাও বন্ধক রেখে নিজের বাবার অপারেশনটা করিয়ে ফেলো। কিন্তু হ্যাঁ, তাড়াতাড়ি এটা আমাকে ফিরিয়ে দিও, রাহুল যেন জানতে না পারে কিছু।
অনেক অনেক ধন্যবাদ। কথা দিচ্ছি এটা আমি যত তাড়াতাড়ি সম্ভব ফেরত দিয়ে দেব। আই লাভ ইউ। লাভ ইউ টু। তুমি চলে এসেছো? আচ্ছা রিমা, এইসব ড্রামা কতদিন ধরে চলছে? কি হয়েছে? এই শাহরুখ থেকে সালমান আর সালমান থেকে শাহরুখ হয়ে যাওয়ার গল্পটা। আমি কিছু বুঝতে পারছি না। কোনো ব্যাপার না, আমি বুঝিয়ে দিচ্ছি। ফাইন করেছে, তাও পুরো 4,000 টাকার। তুমি হেলমেট না পরে যে স্কুটিতে ঘুরে বেড়াচ্ছিলে না, আর আজকাল টেকনোলজি এতই হাই হয়ে গেছে, ওরা নোটিশের সঙ্গে 4টে করে ছবিও পাঠিয়ে দিচ্ছে। এই দেখো। রাহুল, এটা কিন্তু আমি নই। কেউ একটা প্র্যাঙ্ক করছে। দেখো রিমা, এই ব্যাপারে আমি কোনো কথাই বলতে চাই না। তুমি তোমার জীবন অন্য কারোর সঙ্গে কাটাতে পারো, কিন্তু আমি তোমার হাজবেন্ড হয়ে তোমার সাথে আমি থাকতে পারবো না। এটা তুমি কি বলছো রাহুল? এটাই বলতে চাইছি, তুমি তোমার নিজের জীবন বেছে নাও। নিজের বাড়ির লোকের সাথে আর ওই তোমার রোমিওর সাথে কথা বলে নাও, আর এখান থেকে বেরিয়ে যাও। এরকম কিচ্ছু নেই, তুমি ভুল বুঝছো। আমি কোনো ভুল বুঝছি না, তুমি এখান থেকে বেরিয়ে যাও, বুঝেছো? যে নম্বরের সঙ্গে আপনি যোগাযোগ করার চেষ্টা করছেন সেটি এখন সুইচড অফ আছে। যে নম্বরের সঙ্গে আপনি যোগাযোগ করার চেষ্টা করছেন সেটি এখন সুইচড অফ আছে। দাদা, ওই ওনার কখন আসবে? আপনার কি কাজ আছে ম্যাডাম? আমি এই গ্যারেজের ওনার সালমানের সাথে কথা বলতে চাই। আমি এই গ্যারাজের মালিক সালমান, বলুন কি বলার আছে। আপনি সালমান? হ্যাঁ। তাহলে এতদিন ধরে এই গ্যারেজটা যে চালাচ্ছিল সে কে? আমার মেয়ের বিয়ে ছিল, তাই কিছুদিনের জন্য ওই ছেলেটাকে আমার গ্যারেজে কাজের জন্য রেখেছিলাম, কিন্তু ও 1 নম্বরের ফ্রড। যেসব গাড়ি রিপেয়ারের জন্য আসতো ও সব কিছু বেচে পালিয়ে গেছে। আমি পুলিশ কমপ্লেনও করিয়েছি।